অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত 18 মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের 20টি সভা হয়েছে। সভাগুলোয় অনুমোদন পেয়েছে 153টি নতুন প্রকল্প। আর এসব উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় 2,12,500 কোটি টাকা। এ বরাদ্দের 42%ই অর্থ দেয়া হয়েছে চট্টগ্রাম বিভাগে। অন্যদিকে দারিদ্র্য পীড়িত রংপুর বিভাগে বরাদ্দ গেছে মাত্র 2.44% অর্থ। অবশ্য রাজশাহী ও বরিশাল বিভাগে বরাদ্দ পেয়েছে আরও কম। রাজশাহীতে মাত্র 1.38 ও বরিশালে 0.86% বরাদ্দ গেছে। অর্থনৈতিকভাবে তুলনামূলক পিছিয়ে থাকা ময়মনসিংহ বিভাগের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ হয়েছে মাত্র 376 কোটি টাকা, যা মোট বরাদ্দের 0.17%। বাংলাদেশ পরিকল্পনা কমিশনের নথিপত্রে উন্নয়ন বরাদ্দে অঞ্চল বা বিভাগ ভিত্তিক এ বৈষম্যমূলক চিত্র উঠে এসেছে। সংশ্লিষ্ট অনেকে বলছেন, অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টার বাড়ি চট্টগ্রাম জেলায়, আর চট্টগ্রাম বিভাগ বিবেচনায় নিলে বিভিন্ন সময়ে উপদেষ্টাদের 13 জন এ বিভাগে ছিলেন। উন্নয়ন বরাদ্দে তাই আঞ্চলিকতা কোনো প্রভাব রেখেছে কিনা তা নিয়ে প্রশ্ন তাদের। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর একনেকের 20টি সভায় সংশোধিত সহ মোট 251টি প্রকল্প অনুমোদন পায়। এসব প্রকল্পে মোট বরাদ্দ ধরা হয় 3,78,255 কোটি টাকা। এর মধ্যে 98টি প্রকল্প ছিল আগের সরকারের আমলে নেয়া, যেগুলো পুনর্মূল্যায়ন ও মেয়াদ বাড়ানোর ফলে ব্যয় বেড়েছে প্রায় 1,70,527 কোটি টাকা। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রস্তাবে অনুমোদিত 153টি নতুন প্রকল্পে বরাদ্দ দেয়া হয় 2,12,587 কোটি টাকা। এই নতুন বরাদ্দের মধ্যেই সবচেয়ে বেশি নজর কাড়ে অঞ্চল ভিত্তিক বৈষম্যের চিত্র। পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী নতুন প্রকল্প বরাদ্দের 42%ই গেছে চট্টগ্রাম বিভাগে। অঙ্কের হিসেবে 89,297 কোটি টাকা। গত 18 মাসে চট্টগ্রামকে ঘিরে প্রায় 40টি প্রকল্প অনুমোদন পেয়েছে, যার মধ্যে 29টি নতুন। এসব প্রকল্পের বড় অংশ চট্টগ্রাম নগরী ও তার আশেপাশের অর্থনৈতিক অবকাঠামো ঘিরে। সবচেয়ে বড় প্রকল্প ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের আধুনিকায়ন ও সম্প্রসারণ। পতেঙ্গায় বাস্তবায়নযোগ্য এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় 35 থেকে 36 হাজার কোটি টাকা, যা সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়িত হবে। পাশাপাশি নগরীর পয় নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, পানি সরবরাহ, সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসন এবং বে টার্মিনাল মেরিন অবকাঠামো উন্নয়নের মতো বড় প্রকল্প চট্টগ্রামের ঝুলিতে গেছে। প্রকল্পের বরাদ্দে অঞ্চল ভিত্তিক বড় ব্যবধান প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সচিব এস.এম. শাকিল আখতার বণিক বার্তাকে বলেন, অন্তর্বর্তী সরকারের নেয়া প্রকল্পগুলো কোনো অঞ্চল কিংবা ব্যক্তিগত স্বার্থ বিবেচনায় নেওয়া হয়নি, বরং সবকটি প্রকল্প নেওয়া হয়েছে জাতীয় স্বার্থে। বণিক বার্তাকে তিনি আরো বলেন, চট্টগ্রাম শহর আমাদের ব্যবসা বাণিজ্যের বড় হাব। চট্টগ্রাম বন্দরের কারণে নগরটি দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক স্বার্থেই চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য অঞ্চল কেন্দ্রিক বেশ কিছু প্রকল্প নেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় প্রকল্প হল চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ। বিগত সরকার চট্টগ্রামে 14,000 কোটি টাকা ব্যয় করে একটি টানেল নির্মাণ করেছে, কিন্তু সে টানেল দিয়ে যে গাড়ি চলাচল করে তাতে পরিচালনা ব্যয়ই উঠছে না। এ অবস্থায় আমরা টানেলটির যথাযথ ব্যবহার নিশ্চিতের জন্য কক্সবাজার রোডের সঙ্গে সংযুক্ত করে একটি রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছি। চট্টগ্রামকে কেন্দ্র করে আরো যেসব প্রকল্প নেওয়া হয়েছে সেগুলো জাতীয় স্বার্থে গৃহীত হয়েছে। আগের মতো ব্যক্তির পছন্দ অপছন্দের বিচারে কোনো প্রকল্প নেওয়া হয়নি। চট্টগ্রামের পর দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে ঢাকা বিভাগ, 19,717 কোটি টাকা, যা মোট বরাদ্দের 9.27%। তৃতীয় স্থানে খুলনা বিভাগ, 13,128 কোটি টাকা বা 6.17%। এরপরেই নেমে আসে বরাদ্দের খরা। সিলেট বিভাগ পেয়েছে মাত্র 5,354 কোটি টাকা, যা 2.51%। রংপুর 5,190 কোটি টাকা, যা 2.44%। রাজশাহী পেয়েছে 1.38% এবং বরিশাল মাত্র 0.86%। সবচেয়ে পিছিয়ে থাকা ময়মনসিংহ বিভাগে বরাদ্দ হয়েছে মোট 376 কোটি টাকা, যা মোট বরাদ্দের 0.17%। উন্নয়ন বরাদ্দে এই বড় ব্যবধান নিয়ে প্রশ্ন তুলেছে অর্থনীতিবিদ ও সাবেক আমলারা। পরিকল্পনা কমিশনের সাবেক সচিব মোহাম্মদ মামুন আল রশিদ মনে করেন, সংবিধানের 19 অনুচ্ছেদে সুষম বণ্টনের যে নির্দেশনা আছে তার ব্যত্যয় হলে অসমতা ও ক্ষোভ সৃষ্টি হয়। নতুন প্রকল্প বাস্তবায়নে বিশ্বব্যাংক, জাইকা, এডিবি, আইডিবি ও দক্ষিণ কোরিয়ার মতো উন্নয়ন সহযোগীদের ঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তবে বিদেশি ঋণের উপর নির্ভরতা কমানোর আহ্বান জানালেও বড় অঙ্কের বৈদেশিক ঋণে প্রকল্প অনুমোদন, যেমন কালুঘাটে কর্ণফুলী নদীর ওপর রেল কাম রোড সেতু, নতুন বিতর্ক তৈরি করেছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বণিক বার্তাকে বলেন, সরকারের দিক থেকে প্রকল্প দেওয়ার ক্ষেত্রে সব অঞ্চলকে সমান সুযোগ দেওয়াটা গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম দেশের ব্যবসা বাণিজ্যের প্রধান কেন্দ্র। এ কারণে উন্নয়ন প্রকল্পে বরাদ্দের ক্ষেত্রে চট্টগ্রাম গুরুত্ব পেতে পারে। সেটি বিবেচনা করেই হয়তো অন্তর্বর্তী সরকার বরাদ্দ বেশি দিয়েছে।